মা আজ চলে যাচ্ছে। যেমন দুঃখ কষ্টও লাগছে, অমনি আর একদিকে আনন্দও হচ্ছে। কারণ আজ মা চলে যাচ্ছে, কাল আবারও মা আসছে। তো আজ হলো সোমবার আর কাল হলো মঙ্গলবার। পুজোটা অ্যাকচুয়ালি কালকেই। তো আজকে আমাদের কিছু নিয়ম আছে মন্দিরে রান্না করার। ওই জন্যে আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরে। তো দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এসে আমরা মন্দিরের ভেতরে দেখছি যে কোথায় গর্ত করে উনুন বানানো যায়। তো দেখো এখানে অনেকেই উনুন বানাচ্ছে, আমরাও বানাচ্ছি। আর দেখো অনেকের এপাশে উনুন বানানোও হয়ে গেছে। আর এই হলো আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল। এখানেই আমাদের চেয়ার টেবিল বসবে আর খাওয়া দাওয়া হবে। এই হলো আমাদের পুরো প্যান্ডেলটা। আর এই হলো আমাদের প্যান্ডেলের সামনে রাস্তা। আর জানো তো বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম আমাদের এই মন্দিরের পুজোয় সকাল সকাল ঘুম থেকে উঠে সবার সাথে চলে এসেছি নিয়মগুলো দেখতে। এই 2 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি একবারও এইখানে আসিনি, এই নিয়ম কাজগুলো আমি দেখিনি। তো আমার না খুব আনন্দ হচ্ছিল আজকে। আর চলো দেখাই, এই হলো আমাদের শিবলিঙ্গ আর এই হচ্ছে আমাদের কালীমা। আমাদের এই কালী মন্দিরটা বহু দিনের পুরনো। আর আমাদের এই কালী মন্দিরের নাম কি জানো? আদিরক্ষা কালী মন্দির। এখানে দেখো আমি স্নান করে আলতা পরে শাড়ি পরে রেডি হয়ে তারপরে আমি চলে এসেছিলাম মায়ের বরণ করা দেখতে। তো আমি আগে কোনোদিনও বরণ করিনি। একজন আমাকে বলেছিল, আমার শাশুড়ি মাও বলেছিল যে পিঙ্কি তুমি বরণ করো, কিন্তু আমি বলছি মা আমি তো আগে কোনোদিনও বরণ করিনি, আমি এই বছরটা দেখি, আমি পরের বছরটা তোমরা করছো আমি দেখি, আমি পরের বছরটা অবশ্যই বরণ করব। আর জানো তো আমাদের এই মা না খুবই জাগ্রত। মন থেকে যদি তুমি কিছু চাও, মাকে ভালোবেসে যদি মন থেকে তুমি কিছু চাও, তো তোমার সকল ইচ্ছাই পূর্ণ হবে। তো যাই হোক আমাদের এই মা খুব জাগ্রত। আর এই মায়ের মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষে আসে প্রসাদ খেতে। যাই হোক মা খুবই জাগ্রত আর মাকে আমরা সবাই খুব মানি। আর দেখো এখানে কথা বলতে বলতে আমার শাশুড়ি মা এখন বরণ করছে। মাই সবার প্রথম বরণটা করবে, তারপরে যত পিসিমা কাকিমা জেঠিমা যারা আছেন তারা সবাই একে একে বরণ করবে। তো এখানে সবারই একে একে বরণ করা হয়ে গেছিলো, পরে সেটা আমি আর ভিডিওতে দিলাম না। যাই হোক এবার আমি একটু মাকে প্রণাম করে নেব। তো দেখো এখানে সবাই মাকে এখন তুলে নিয়ে চলে যাবে, খুবই কষ্ট লাগছিল। কিন্তু আর একটা কথা ভেবেও খুব আনন্দ পাচ্ছিলাম যে কালকে আবার মা নতুন সাজে সেজে এখানে আবার আসবে, নতুন রূপে আসবে মা। তো দেখো মায়ের চোখ মুখ দেখলে না কেমন একটা মনে হচ্ছিল। আমার যেটা মনে হলো, সবার হচ্ছিল কিনা জানি না, আমার যেটা মনে হয়েছিল একান্তই যে মায়ের না মুখে খুব মুখটা দেখলে মনে হচ্ছে মা খুব কষ্টে আছে বা কষ্ট পাচ্ছে। চোখ দুটোর দিকে তো তাকালে খুবই কষ্ট লাগছিল, কি বলবো। মায়ের চোখ দুটো দেখলে আমার মনে হচ্ছিল যে মা খুব কষ্ট পাচ্ছে চলে যাচ্ছে বলে। কিন্তু কি করা যাবে, এই মুহূর্তটা খুবই কষ্টের। তো এই যে মা দেখো চলে যাচ্ছে। তো এরপরে মনে কষ্ট নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরে আবার গেছিলাম ওখানে কিছুক্ষণ পরে, গিয়ে দেখছি যে এখানে অনেকেই রান্না বসিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এখনও রান্নাটা বসানোই হয়নি। তো আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দেবে মা। তো দেখো এখানে আমি আবার বাড়ির থেকে চলে এসেছিলাম রেডি হয়ে। আর তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।